রমজান মানেই শুধু রোজা রাখা না, রমজান মাসে সবার ঘুমের টাইম, খাবারের টাইম পরিবর্তন আসে। তো আমাদের হার্ট কতটা সেফ থাকে রমজান মাসে? দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয়, রমজানে কিভাবে আমরা আমাদের হার্টকে সুরক্ষিত রাখতে পারি। এ বিষয়ে আলোচনায় পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি নওশিন, এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি স্বনামধন্য ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, হৃদরোগ ও ডায়াবেটিক্স বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট, আদাবর ডায়াবেটিক্স হসপিটাল, নিয়মিত চেম্বার করছেন ইবনে সিনা, মিরপুর। স্যার, স্বাগতম আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, এবং বৈশাখী টেলিভিশনের যারা শুনছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। স্যার, শুরুতেই আমরা জানতে চাচ্ছি, রোজা রাখা কি হার্টের জন্য ভালো নাকি ক্ষতিকর? রোজা রাখা হার্টের জন্য ভালো না ক্ষতিকর, এটা আসলে এই প্রশ্নের উত্তর এইভাবে না দিয়ে যদি আমরা বলি যে রোজা হার্টের রোগী রাখতে পারবেন কিনা, তাহলে মনে হয় আরও জিনিসটা ক্লিয়ার হবে। তো যাদের হৃদরোগে আছে, বিশেষ করে যারা ইসকেমিক হার্ট ডিজিজ, যারা ঔষধ খাচ্ছেন, অথবা যারা বাইপাস করা বা রিং পরিয়েছেন, অথবা যাদের হার্ট ফেলিউর আছে, তাদেরকে রোজা রাখার জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। এবং তাদেরকে আসলে আমরা একটা ক্লাসিফিকেশনের ভিতর দিয়ে যাই, যারা বেশি ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিমুক্ত, এভাবে যদি আমরা বলি তাহলে হয়তো বা জিনিসটাকে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা, যারা উচ্চ ঝুঁকিতে আছে তারা যদি রোজা রাখতে চায়, রোজা রাখতে পারবে? উচ্চ ঝুঁকির ভিতরে যারা আছেন তাদের ভিতরে ধরেন এটাকে বলা হয় NYS ক্লাস 3, এবং সেইখানে যারা রেস্টলিংয়ের অবস্থায়ও যাদের বুকে ব্যথা হয় অথবা হার্ট ফেলিউর থাকলে শ্বাসকষ্ট হয়, তারা স্বাভাবিক কার্যক্রম করতে পারেন না, তাদের ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকে, এবং কোনো যদি এরিথমিয়ার পেশেন্ট থাকে, সেই এরিথমিয়াও যদি আনকন্ট্রোল থাকে, এই ধরনের রোগীগুলোকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ ক্লাসিফিকেশনে ফেলি। এবং তাদের জন্য আসলে সায়েন্স বলছে যে এদের রোজা রাখাটা আসলে ঠিক না। আচ্ছা স্যার, সবচেয়ে বড় যে সমস্যায় ভোগেন রোগীরা রোজার সময়, যে রমজানে ওষুধ কখন খাবো, এই প্রশ্নটা সবাই করে, যে ইফতারের পর খাবো নাকি সেহরির পর খাবো। হার্টের যারা পেশেন্ট আছে তারা ওষুধ কখন খেতে পারে রমজানে? ধন্যবাদ। হার্টের রোগী যে রোজা রাখার আগে অবশ্যই আমি বলবো যে তারা তাদের কনসালটেন্টের সাথে কথা বলে নেবেন যে তিনি রোজা রাখার জন্য ঝুঁকির ভিতরে আছেন কিনা, এটা আগে তাকে ফার্স্ট এড ঠিক করে নিতে হবে। তারপরে তার ওষুধ কখন খাবে। আমরা সাধারণত সকালের ওষুধটাকে ইফতারিতে নিয়ে যাই, এবং তার যদি দুপুরের ওষুধ থাকে সেটা করে সন্ধ্যা রাতে, সাধারণত আমরা রাত্র 8-9টার দিকে যে খাবারটা খাই সেই সময়, এবং রাতের ওষুধটাকে ডিনারের সময় খেতে বলি। এভাবে ওষুধগুলোকে, দিনের ওষুধগুলোকে রাতের বেলা 3 ভাগে শিফট করে নেওয়াটাই হচ্ছে ভালো। ধন্যবাদ স্যার। এবার আসি ইফতারে। ইফতারের সময় বাংলাদেশি মেনুতে তেল চর্বিযুক্ত খাবারটা বেশি থাকে, তো এই তেল চর্বিযুক্ত খাবার হার্টের পেশেন্টের জন্য কি খুবই ঝুঁকিপূর্ণ? অবশ্যই তেল চর্বি তো আসলে আমাদের হার্টের, বিশেষ করে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং ডায়াবেটিস যাদের থাকে তাদের একটা ঝুঁকির কারণ, যেটা কারণ আনহেলদি ফুড বলা হয়, প্রসেস ফুড অনেক সময়, এবং অতি তৈলাক্ত খাবার আমাদের প্রেশার বাড়তে পারে, কোলেস্টেরল মাত্রা বাড়তে পারে। আলটিমেটলি এই কারণগুলো কিন্তু আমাদের হৃদরোগের উপর অতিরিক্ত ঝুঁকি ফেলে। তো সেই ক্ষেত্রে যারা রোজা রাখবেন তাদেরকে, যারা হৃদরোগী আক্রান্ত, তাদেরকে আমি বলবো যে তারা ভাজা পোড়া অ্যাভয়েড করা চলার চেষ্টা করবেন। তারা খাবেন ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস বা ফ্রেশ জুস, এবং সাথে কিছু ফল আছে যেগুলো খেজুর খেতে পারেন, আপেল খেতে পারেন। এই ধরনের খাবার খেলে ভাজা পোড়ার থেকে তারা নিরাপদে থাকবেন। অ্যাসিডিটিরও ঝুঁকি কম থাকবে, এবং আপনার বুকের ব্যথা, যেটা অনেক সময় আমরা কনফিউশন অ্যারাইজ করে, যেটা হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা, সেই জায়গাটাও অনেকটা তারা ক্লিয়ার থাকতে পারবেন। ধন্যবাদ স্যার, আমরা লাইফস্টাইল সম্পর্কে জানতে পারলাম। এখন আসি ঘুমের বিষয়টা। রমজানে ঘুম মেনটেন করা খুব কষ্ট হয়ে যায়। যারা ঠিকমতো ঘুমোতে পারে না, হার্টের পেশেন্ট যারা আছেন, ঘুমের অভাব কি হার্টের ঝুঁকি বাড়ায়? জি, ধন্যবাদ। আসলে ঘুমের অভাব আমাদের শুধু হৃদরোগ না, আমাদের যতগুলো নন কমিউনিকেবল ডিজিজ আছে, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক, সব কিছুরই ঝুঁকি বাড়ায়। একটা সুস্থ মানুষের জন্য কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, এবং রোজার সময় এই জায়গাটা আসলে আমরা অনেক এটাকে নিয়ে আমাদের সমস্যা হয় যে 7-8 ঘন্টা ঘুমানোর সময় পাই না। তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে, যদি রাতের বেলা আমরা মেকআপ করতে না পারি তাহলে দিনের বেলায় হলেও যাতে এটাকে কভার করা যায়। সারা দিন রাত মিলেও যদি 7 থেকে 7 ঘন্টা মিনিমাম ঘুমানো যায় তাহলে চেষ্টা করতে হবে, না হলে তার আসলে হৃদরোগের ঝুঁকিটা অনেকটা বাড়তে পারে। আচ্ছা স্যার, ইফতারের পরে ম্যাক্সিমাম মানুষেরই বুক জ্বালাপোড়া করে অথবা ব্যথা করে। একজন রোগী কখন বুঝবে যে এটা তার গ্যাস্ট্রিক নাকি হার্টের ব্যথা?
ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্ন করার জন্য। আসলে আমরা অনেকেই এই ব্যাপারটাকে খুব কনফিউজড করি যে এটা কি আমাদের হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা। আমরা একটু যদি সংক্ষেপে বলি, হার্টের ব্যথাটা আমাদের সাধারণত বুকের বাম দিকে হয় এবং এটা হার্টের ব্যথা ঘাড়ে যেতে পারে, বাম হাতে যেতে পারে, বাম শোল্ডারে যেতে পারে এবং ব্যাক সাইডে যেতে পারে। এবং হার্টের ব্যথা হলে সাধারণত এর সাথে আমাদের বমি বমি ভাব হতে পারে বা অল্প অল্প ঘাম হতে পারে। এবং এই ব্যথা বলা হয় হচ্ছে ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, একটা মৃত্যু ভয়ের মতো মানুষের হয়, বুকের উপর কিছু চেপে বসে থাকে এরকম অনুভূতি হয়। গ্যাস্ট্রিকের ক্ষেত্রে, গ্যাস্ট্রিকের ব্যথার ক্ষেত্রে এই জিনিসগুলো সাধারণত হয় না। গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত বুকের উপরের দিকে অথবা পেটের উপরের ভাগে হতে পারে এবং এর সাথে জ্বালা পোড়া থাকে এবং এই ব্যথার সাথে আমাদের যে বুকে চাপ দেওয়া ভাব সেটা থাকে না, ঘাম থাকে না, বমি বমি ভাব থাকে না এবং একটু বার্নিং হতে পারে। যেটা আরেকটা বিষয় হচ্ছে, হার্টের ব্যথা যদি থাকে তাহলে আমরা রেস্ট নিলে চলে যাবে, কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা রেস্ট নিলে চলে যাবে না। ইভেন আরও একভাবে আমরা এটাকে ক্লিয়ার করতে পারি, ঔষধ খাওয়ার পরে যদি চলে যায় ব্যথা তাহলে এটা গ্যাসের ব্যথা। আর হার্টের ব্যথা যাওয়ার জন্য আসলে আমাদের যেমন সাবলিঙ্গুয়াল নাইট্রেটস নিতে হয়, সেটা চলে গেলে সেটাকে আমরা এইভাবে ক্লারিফাই করতে পারি যে এটা হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা। অনেক অনেক ধন্যবাদ স্যার। একজন হৃদরোগে ভোগা রোগী কি কি লক্ষণ দেখলে বুঝবে তার এখনই রোজা ভাঙা জরুরি এবং ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি? ঠিক আগের প্রশ্নটা যেটা বলেছেন, যে সে যদি কনফার্ম হয় যে তার এটা হার্টের ব্যথা, তাহলে তার রোজা ছেড়ে দিতে হবে। এবং যদি হার্টের রোগীর হার্ট ফেইলুর থাকে, তার যদি শ্বাসকষ্ট হয় তাহলে রোজা ছেড়ে দিতে হবে। তার যদি মনে হচ্ছে তার দম নিতে সমস্যা হচ্ছে তাহলে তার রোজা ছেড়ে দিতে হবে। যদি অ্যারিথমিয়ার রোগী হয়, তার যদি হার্ট রিদমে সমস্যা হয় তাহলে তার রোজা ছেড়ে দিতে হবে। স্যার, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা হৃদরোগে ভুগছে। হৃদরোগে ভোগা রোগীদের লক্ষ্যে আপনার পরামর্শ কি থাকছে? ধন্যবাদ। হৃদরোগে ভোগা রোগীদের জন্য হচ্ছে আপনারা সবসময় ঔষধ কখনো মিস করবেন না, যেটা আমরা অনেকটাই দেখতে পাচ্ছি যে কেউ যদি একটু বুকে ব্যথা কমে যায় অথবা শ্বাসকষ্ট কমে যায়, স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তাহলে তার ঔষধটা বন্ধ করে দেন। এটা আমাদের দেশের জন্য একটা বড় সমস্যা। কখনোই কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না। আপনি ভালো আছেন মানে ভালো হয়ে যান নাই, আপনার ঔষধের জন্য ভালো আছেন। এজন্য আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন। আপনি সবসময় হাঁটার চেষ্টা করবেন, খাওয়ার যে খাবারগুলো আপনার জন্য ব্যালেন্স ফুড, যেটা আপনার হৃদরোগেরকে ভালো রাখবে, আপনার হৃদরোগের কারণগুলো উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ভালো রাখবে, সেই খাবারগুলো খাবেন। প্রতিদিন 30 মিনিট হাঁটার চেষ্টা করবেন, সাথে সাথে আপনার ঔষধগুলো নিয়মিত খেয়ে যাবেন। স্যার, এমন অনেক রোগী আছে যাদের বাইপাস করা বা স্টেন্ট করা, তাদের কি কি সতর্কতা অবলম্বন করতে বলবেন আপনি? আসলে এই যাদের বাইপাস করা, রিং পরানো, তাদেরকে আসলে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী বলি। তো তারা যদি একান্তই রোজা রাখতে চান তাহলে অবশ্যই তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার এভালুয়েশন করে তারপর একটা ডিসিশন নিতে হবে তারা আসলে রোজা রাখার জন্য নিরাপদ আছেন কিনা। যদি তার রেসপেক্টিভ কনসালটেন্ট যদি বলে হ্যাঁ আপনি নিরাপদে রোজা রাখতে পারবেন, তখনই সে রোজা রাখবে এবং সেই অনুযায়ী তাকে ওষুধ অ্যাডজাস্ট করে দেবে, সেটা ফলো করবে। স্যার, একজন হৃদরোগে ভোগা রোগীর রোজার আগে কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? হৃদরোগে যারা ভুগছেন তারা যদি রোজা রাখতে চান তাহলে উচিত হবে আপনি আপনার ডাক্তারের কাছে থেকে একটা পরামর্শ নেবেন যে আপনি রোজা রাখার জন্য ঝুঁকিপূর্ণ কিনা, এবং সেই ঝুঁকিপূর্ণ অনুযায়ী আপনার ডাক্তার আপনাকে কিছু অ্যাডভাইস করবে, কিছু পরীক্ষা নিরীক্ষা দেবে, বিশেষ করে ইসিজি, ইকো, প্রয়োজনে কখনো কোনো ইটিটি করে থাকেন, কিছু ব্লাড টেস্ট, এগুলো দিয়ে আপনাকে ক্যাটাগরাইজ করে তারপরে আপনাকে পরামর্শ দিবেন যে আপনি হৃদরোগের জন্য কতটা ঝুঁকি আছেন অথবা ঝুঁকিমুক্ত আছেন, এবং সেই অনুযায়ী আপনাকে ওষুধ দিবেন। সেই ওষুধ অনুযায়ী আপনি ফলো করলে আশা করা যায় আপনি সেফলি রোজা রাখতে পারবেন। ধন্যবাদ স্যার। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।